বিশেষ করে গরমের দিনে ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে অনেকেই পছন্দ করেন। তবে অনেকে মনে করেন বাসায় ফালুদা তৈরি করা অনেক বেশি সময় সাপেক্ষ ব্যাপার। প্রিয় দর্শক, আজ আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে ফালুদা তৈরির রেসিপিটি শেয়ার করছি। সামনেই আসছে ঈদ, আর এই ঈদে আপনারাও খুব মজা করে বাসায় ফালুদা তৈরি করতে পারবেন। সারাদিন রোজা রাখার পর আমাদের সবারই অনেক বেশি ক্লান্ত লাগে। ইফতারে আপনারা চাইলে এই ইনস্ট্যান্ট ফালুদা মিক্স দিয়ে ফালুদাটা তৈরি করে নিতে পারেন। ইফতারের টেবিলে ফালুদাটা দেখতেও অনেক বেশি ভালো লাগে আর খেতেও অনেক স্বাদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তাম্মিজ কিচেন। আর তাম্মিজ কিচেন মানে অনন্য স্বাদের সহজ রেসিপি। প্রতিদিনের মতো আজও আপনাদের জন্য খুব সহজ একটি রেসিপি নিয়ে এসেছি। আমি আজ ফালুদা তৈরি করার জন্য ফালুদার যে ইনস্ট্যান্ট প্যাকেট এটা নিয়ে নিয়েছি। আমি আজ রাঁধুনি ফালুদা মিক্স পাউডারটা নিয়েছি। মাত্র 10 মিনিটে কিভাবে ফালুদা তৈরি করা যায় সবকিছু এখানে লেখা আছে। এই ফালুদা মিক্স দিয়ে ফালুদা তৈরি করলে 10 থেকে 12 জনকে সার্ভ করা যাবে। প্যাকেটের ভেতরেই সব ধরনের ইনগ্রিডিয়েন্টস দেয়া থাকবে। এই বড় প্যাকেটের ভেতরে আছে নুডলস, সাবুদানা, কিশমিশ, চিনি সহ আরো অনেক উপকরণ। এছাড়া আরো 2টি প্যাকেট থাকবে, একটা সবুজ রঙের আর একটা লাল রঙের। এগুলো দিয়ে মূলত ফালুদার জন্য জেলি তৈরি করা হবে। প্রথমে আমি লাল রঙের জেলি মিক্সটাকে ঢেলে দেখাচ্ছি। এই মিশ্রণটির সাথে চিনি, ফুড কালার এবং ফ্লেভার অ্যাড করা আছে। মজাদার এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রথমেই আমি ফালুদা তৈরি করার জন্য জেলি রেডি করে নিচ্ছি। প্যাকেটের গায়ে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে। 1 প্যাকেট জেলি মিক্স দিয়ে আমি এখানে জেলি তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ পানি ইউজ করছি। পানিটা খুব ভালো করে ফুটে উঠলে এখানে আমি জেলি মিক্সটা দিয়ে দিচ্ছি। 5 থেকে 7 মিনিট অনবরত নাড়তে থাকতে হবে। নাড়তে নাড়তে যখন এর কনসিস্টেন্সি একটু ঘন হয়ে আসবে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। আপনারা এখানে মেজারমেন্টটা ঠিক রাখবেন, পানি কিন্তু 1 কাপ পরিমাণ দিতে হবে। প্রিয় দর্শক, একটু খেয়াল করে দেখুন ঘনত্বটা ঠিক কিরকম হবে। একেবারে বেশি ঘন করতে যাবেন না, এতে করে জেলিটা অনেক বেশি শক্ত হয়ে যাবে। এই পর্যায়ে একটি সার্ভিং ডিশে আমি এটাকে ঢেলে নিচ্ছি। তবে এই কাজটা গরম গরম থাকা অবস্থায় করতে হবে, তা নাহলে এটা জমাট বেঁধে যাবে। জেলির এই মিশ্রণটা সার্ভিং ডিশে ঢালার পরে কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। তখনই বুঝতে পারবেন এটা আস্তে আস্তে অনেক বেশি ঘন হয়ে যাবে, জেলির আকার ধারণ করবে। একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজের নর্মাল পোর্শনে 15 থেকে 20 মিনিটের জন্য রাখতে হবে। এতে করে জেলিটা খুব ভালোভাবে জমাট বাঁধবে। পুরোপুরি সেট হয়ে যাওয়ার জন্য আমি অপেক্ষা করব 15 মিনিট। জেলিটা পারফেক্ট হয়েছে কিনা সেটা আমি একটু পরেই আপনাদেরকে কেটে দেখাবো। এরপরে আমি সবুজ রঙের জেলি মিক্সটা দিয়ে দিচ্ছি। প্যাকেটের ভেতরে অনেকগুলো জেলি মিক্স পাউডার দেওয়া থাকে, আপনারা চাইলে সবটুকু ইউজ করতে পারেন, চাইলে বাকিটা আবার রেখে দিতে পারেন। আপনি যদি অল্প কয়েকজনের জন্য এই ফালুদা মিক্সটা তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে অর্ধেক বা পরিমাণ মতো ইউজ করবেন। একেবারে সেম প্রসেসে আমি সবুজ রঙেরটাও তৈরি করে নিয়েছি। চেষ্টা করবেন মোটা এবং ছোট একটি পাত্রে এই জেলি মিক্সটাকে ঢালার জন্য। পাত্রটা একটু বড় হয়ে গেলে এই জেলিটা অনেক বেশি পাতলা হয়ে যায়। লাল রঙেরটা আমি যেরকম পাত্রে ঢেলেছি ঠিক ওই রকম পাত্র ইউজ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন জেলিগুলো কাটার পরে একটু মোটা আর শক্ত থাকবে। যখন আমি দুইটাই কেটে আপনাদেরকে দেখাবো তখন আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। সেম প্রসেসে এইটাকেও 15 মিনিটের জন্য সেট করব। ফ্রিজে রেখে দেবো প্রায় 10 থেকে 15 মিনিট। পুরোপুরি পারফেক্টভাবে জেলিটা সেট হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই পর্যায়ে আমি বড় যে একটি প্যাকেটের কথা বলছি ওই প্যাকেটটাকে খুলে দেখাচ্ছি। বড় এই প্যাকেটের ভেতরে আছে নুডলস, সাবুদানা, চিনি, দারচিনি, এলাচ, কিশমিশ ও সেই সাথে ভ্যানিলা ফ্লেভার। এইখানে পরিমাণে যতটুকু দেয়া আছে ততটুকুই যদি আপনারা রান্না করেন তাহলে 10 থেকে 12 জনকে অনায়াসেই সার্ভ করতে পারবেন। সম্পূর্ণ ফালুদাটা তৈরি করার জন্য 1 লিটার দুধের প্রয়োজন হবে। এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়েছি। দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এরপর ফালুদা মিক্সের ভেতরে দেয়া সব ধরনের উপকরণগুলো দিয়ে খুব ভালো করে জাল করে নিচ্ছি। প্রায় 7 থেকে 8 মিনিট অনবরত জাল করতে হবে, আর জাল করার পরে এরকম ঘন হয়ে যাবে। বেশি ঘন করা যাবে না, কারণ এটা নামানোর পর এমনিতেই একটু ঠান্ডা হলে আরো ঘন হবে। তাই দেখে আপনাদের বুঝতে হবে এর কনসিস্টেন্সি কতটুকু ঘন হলে আপনারা চুলার জালটা অফ করে ফেলবেন। একটু দেখে বুঝে নিন ঠিক কি পরিমাণ ঘন হয়েছে। এই তো, এই মিশ্রণটাও এখন আমার তৈরি হয়ে গেল। এখন আমি ফালুদার জন্য যে জেলিটা তৈরি করে রেখেছিলাম সেটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আপনারা ইচ্ছে মতো শেপ দিয়ে এগুলোকে কেটে নেবেন। ফালুদাটা সার্ভ করার সময় এই কালারফুল জেলিগুলো দিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এই যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি লাল রঙের জেলিটাকে কেটে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে লাল রঙেরটা আমার বেশি পারফেক্ট হয়েছে, আর সেই জন্যই আমি আপনাদেরকে বলছি একটু ছোট পাত্র নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খুব ভালোভাবে সেট হবে। এখন আমি সম্পূর্ণ ফালুদাটা তৈরির প্রসেসে চলে যাচ্ছি। হাতের কাছে যে ধরনের ফলমূল থাকবে সেই ধরনের ফলমূলগুলো আপনারা কেটে নেবেন।
হোটেল কিংবা রেস্টুরেন্টের মতো ফালুদাটাকে ডেকোরেট করার জন্য আপনারা এখানে কালারফুল কিছু ফ্রুটস নিয়ে নেবেন। আমি এখানে আপেল, ব্যানানা, স্ট্রবেরি নিয়েছি। সেই সাথে নিয়েছি কিছু সবুজ আঙুর। আপনারা ইচ্ছে মতো ফলমূল নিয়ে নেবেন। সেই সাথে জেলিগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে ফালুদার যেই মিশ্রণটা ছিল এই মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। যারা এখন পর্যন্ত বাসায় ফালুদা তৈরি করেননি তারা একবার হলেও এই প্রসেসে ফালুদা তৈরি করে দেখবেন। গরমের দিনে ঠান্ডা ঠান্ডা এই ফালুদাটা খেলে শরীর মন সতেজ হয়ে যাবে। এই রমজান মাসে ইফতারের টেবিলেও আপনারা মজাদার এই ডেজার্টটিকে বেছে নিতে পারেন। ঈদে আপনারা কি ডেজার্ট তৈরি করবেন সেটা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। আপনারা খুব সহজে এই ফালুদাটা তৈরি করে নিতে পারেন। অনেক সময় মনে হয় যে আমরা কি ডেজার্ট তৈরি করব, ডেজার্ট তৈরি করা হয়তো অনেক কঠিন ব্যাপার, কিন্তু ছোটখাটো এই ডেজার্টগুলো খুব সহজেই তৈরি করে ফেলা যায়। আমার চ্যানেলে আমি অনেক ধরনের সহজ সহজ রেসিপি শেয়ার করেছি আর অনেক ধরনের মজার মজার ডেজার্ট শেয়ার করেছি। চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। খাওয়ার আগে অবশ্যই এর মধ্যে ভ্যানিলা আইসক্রিম দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এর স্বাদ আরো বেশি বেড়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরো নতুন নতুন রেসিপি নিয়ে সামনে দেখা হবে। ধন্যবাদ।